গুড মর্নিং। সকালবেলা অফিসের জন্য রেডি হওয়া 5টা 45। যেহেতু নির্দিষ্ট সময়ে গাড়ি আসে, তো ঘুম থেকে উঠা, রেডি হওয়া সব প্রতিটা দিন সেম টাইমেই। সো এখন 5টা 45 বাজে। আমি আজকে একটা কুর্তি পরছি অ্যাজ ইউজুয়াল, সাথে প্যান্ট, হাতে কয়েকটা সিলভারের চুড়ি। আমার সিলভারের জুয়েলারি খুব পছন্দ। সিলভার কেন, যে কোনো সুন্দর জুয়েলারি পিস খুব পছন্দ লাগে আর কি। নেক পিস, প্যান্ডেন্ট, বিশেষ করে ব্রেসলেট আমার খুব প্রিয় ছোটোবেলা থেকে। তো আমি হচ্ছে কয়েকদিন আগে ইনস্টা থেকে ডিজাইন দিয়ে 3টা চুড়ি বানিয়েছি। তো এখন আসুক রাতের খাবার। রাতের খাবারে আজকে ছিল হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। অনেক দিন পরে ইলিশ মাছ কিনেছি আর কি। শুধুমাত্র লবণ, হলুদ, মরিচ দিয়ে ভাজা ভাজা করলাম। আর শেষের দিকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে লাল লাল করেছি। ইলিশ মাছ ভাজার পরে ওই তেলে পেঁয়াজ কুচি ভেজে নিলে ওই পেঁয়াজটা খেতেও খুব মজা হয়। আর ইলিশটা আমি না খুব পাতলা করে কেটে ভাজতে পছন্দ করি। আমি তো নিজে কাটতে পারি না, বাইরে থেকে বাজার থেকে কেটে আনি। তো যেদিন বলে দেই না, সেদিন সে উঁচা উঁচা করে মাছ কাটে আর কি। তো আজকে বলে দিয়েছিলাম যে মামা পাতলা করে কাটবেন, পরে দেখি যে সে সুন্দর পাতলা করেই কিন্তু কেটে দিচ্ছে। খুব স্লাইসটাও দেখতে খুব সুন্দর হয়। ইলিশ মাছ খেতেও মজা, দেখতেও সুন্দর। ইভেন আপনি দেখবেন যে কোনো মাছের চেয়ে ইলিশের স্লাইসটা আর কি খুব সুন্দর হয়। খুব মানে মানে তিন কোনা, মানে খুব সুন্দর হয়। তারপরে সাথে ছিল হচ্ছে আপনার আগের দিনের কলমি শাক। শাক তো প্রথম কথা বাসি খেতে হয় না, দ্বিতীয় কথা রাতে খেতে হয় না। সো আমার বিজি শিডিউলে আমি তো দুপুরে খাই না। আমি আমি যদি শাক রাতে খাবো না এই জন্য বসে থাকি, তাহলে তো আমার আজীবনই শাক খাওয়া হবে না। সো আমি এখন রাতে শাক খাই। তারপরে আগের দিনেরই মিষ্টি কুমড়া। আমি হচ্ছে খাওয়ার সময় যে জিনিসটা খেতে ভালো লাগে না, যেমন মিষ্টি কুমড়া আমার খেতে একেবারেই ভালো লাগে না। সো ওইটা আগে আগে খেয়ে ফেলি। যেটা খেতে ভালো লাগে না ওটা তাড়াতাড়ি করে আগে আগে খেয়ে নিয়ে তারপরে যেটা খেতে ভালো লাগে সেটা হচ্ছে পাতি শেষে খাই। যেমন ইলিশ মাছ খেতে আমার ভালো লাগবে, সো এটা আমি এখন টাচ করছি না, ওর পরে খাবো। সো এখন শাক আর মিষ্টি কুমড়া দিয়ে ওই মাছের থেকে একটু আর কি নিয়ে পেঁয়াজ নিয়ে দিয়ে আমি তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। এগুলো শেষ করব, তারপরে আরাম করে মাছটা খাবো। এখন তো যেটা বলেছিলাম আর কি আপনাদের, আমি তো কার্ব কমাই দিচ্ছি। ভাত, আলু, এখানে 1 টেবিল চামচ মনে হয় মাত্র ভাত। কিন্তু সেই যে ইলিশ নিয়ে এসে বেগুন দিয়ে আমরা যেটা করি কাঁচামরিচের পেস্ট দিয়ে আর কি, মানে কাঁচামরিচ দিয়ে সবুজ সবুজ করে, অথবা কচুরমুখী দিয়ে, অথবা ঢাকায় এসে শিখেছি ওইটা পটল দিয়ে পাতলা ঝোল করে, সেই ঝোল দিয়ে এক গাদা ভাত খাওয়া, কী যে মজা! সেটা খাওয়ার তো মনে হয় আর সুযোগ নেই। সুযোগ আছে হয়তো মান্থলি একবার খাবো। আমি আমি না খুব ঝোল খেতে পছন্দ করি তরকারির, মানে এত ঝোল খাই। ছোটোবেলায় না, মানে যখন বাসায় ছিলাম আম্মা বকা দিত, মানে তরকারিতে যে যে যতই ঝোলেই দেখ আম্মা, মানে সব রয়ে যায়, ঝোলটা একবারে টেনে খেয়ে ফেলি আমরা। আমি নিজে খুব ঝোল খাই আর কি। তো আমার ওই দিন মনে হয় শেষ, কারণ ঝোল দিয়ে খাওয়া লাগলে তো সেটা ভাত দিয়ে খাওয়া লাগে, এমনি এমনি ঝোল তো আর খাওয়া যায় না। আমাদের কুইজিনগুলো এমন, বাঙালি কুইজিনগুলো, বিশেষ করে আমি যে যে অঞ্চলের আর কি, দেশের ওইদিকে না আরও বেশি ঝোল দিয়ে রান্না করার স্বভাব। সো আর কি, এই ছিল আজকে রাতের খাবার। বাই।